হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং। সবাই জানো দিদি জেনারেল রিডিং করে থাকে, ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে এই রিডিংটা আসবে, তোমার যতবার খুশি, যেভাবে খুশি তুমি দেখতে পারো। আজকে রিডিংটা করব, তোমার মনের মানুষটা তোমার জন্য পাগল এখন। তোমার মনের মানুষটা তোমার জন্য পাগল এখন। কেন পাগল, কি কারণে পাগল, দেখব কার্ড কি বলে দেয়। প্রতিটা মানুষ ভালোবাসাকে খুঁজে বেড়ায়। নিজের ভালোবাসার মানুষটাকে যদি কাছে না পাওয়া যায়, সেটা তো কি কষ্টের হয় সেটা সেই বোঝে। ভালোবাসার মানুষ বলতে ইভেন যে লাভ রিলেশনেই হবে তা নয়, বন্ধু বন্ধুকে ভালোবাসতে পারে, পার্টনারকে ভালোবাসতে পারে। ইভেন এটা হতে পারে যে নিজের সব কিছু থাকতেও হয়তো কারোর সাথে ভালোবাসার রিলেশন হয়েছে, সেটা তো হতেই পারে। আমরা মনের মানুষ খুঁজে বেড়াই, সব সময় চাই আমাদের জীবনে যেন খুশি থাকে, জীবনে যেন আনন্দ আসে, আমরা জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারি, মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ করতে পারি। কারণ আমরা তো কিছু দিনের অতিথি, তাই না? যে কদিন বাঁচবো সেই কদিন ভালোভাবে বাঁচতে চাই, নিজের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে চাই। নিজের ইচ্ছে পূর্ণ করতে হলে নিজেকে সবার আগে ভালো রাখতে হবে, পজিটিভ এনার্জি ফিল করতে হবে। নিজেকেই সবাই ভালো রাখতে পারে না, তাই আমরা নানান রকম প্রবলেম ফেস করে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মনের মানুষটা তোমার জন্য কতটা পাগল, তোমার জন্য পাগল এখন, তোমার জন্য পাগল এখন। তোমার মনের মানুষ তোমার জন্য পাগল এখন। তোমার জন্য সে এতটাই পাগল যেটা তোমাকে বলে বোঝাতে পারছি না আমি। ঠিক আছে, তোমার মনের মানুষটা তোমার জন্য এতটাই এক্সাইটেড, এতটাই পাগল যে সেটা আমি ভাষা দিয়ে বলতে পারছি না। কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, সে তোমার জীবনে আছে, তোমার জীবনে থাকবে, ইভেন তোমার জন্য সে ততটাই পাগল, তোমাকে প্রতিটা মুহূর্তে সে ফিল করে, তোমাকে প্রতিটা মুহূর্তে সে তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসাটাও অটুট একটা বন্ধন, তোমার ভালোবাসায় কোনো খাদ নেই। তোমার জন্য সে এতটাই পাগল যে তুমি কিসে খুশি থাকবে সেই সব সময় তার চিন্তা ভাবনা থাকে। তোমাকে সব সময় সে ভালো রাখার চেষ্টা করে, বাট তুমি হয়তো দেখা গেল যে তাকে অ্যাভয়েড করছো। তার ভালোবাসাটা তুমি বুঝতে পারছো, তা সত্ত্বেও তুমি তাকে অ্যাভয়েড করে চলছো। তার সময়তে তো আর উপরে রাগ দেখাচ্ছ, অভিমান করছো। দেখো, যে মানুষটা তোমার জন্য পাগল, তোমারও উচিত সে মানুষটার জন্য ততটাই করা। তোমাকে ভালোবাসে, সেটা প্রতিটা মুহূর্তে সে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমাকে এতটাই ভালোবাসে যে তোমার সব কিছু সে মেনে নেয়। তোমার রাগ অভিমান যাই কিছু থাক না কেন, যাই করে থাকো না কেন, তোমাকে মানুষটা অনেকটাই ভালোবাসে। তাহলে তোমাকেও
সেই রকমভাবেই চলতে হবে। তাকে বুঝতে হবে, তোমাকেও ভালোবাসতে হবে। কারণ একে অপরের সাথে ভালোবাসাটা যদি সমান ভাগে না থাকে, তবে সেখানে একটা দ্বন্দ্ব আসে, ইভেন প্রবলেম আসে। তুমি ভালো মানুষটাকে ছেড়ে যদি অন্যখানে যেতে চাও, তবে তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না, এটা জেনে নিও। কারণ অন্তর থেকে যদি কেউ ভালোবাসে, তাকে যদি কেউ কষ্ট দেয়, সে কখনোই ভালো থাকতে পারে না। সে তোমার জন্য পাগল, তোমাকে এতটাই সে ভালোবাসে, কিন্তু তুমি জেনে বুঝেও হয়তো তাকে কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তার সাথে খারাপ বিহেভ করছো। সেইগুলো তোমার বন্ধ করতে হবে। এই মানুষটাই তোমাকে ভালো রাখবে, আর এই মানুষটাই তোমাকে বিয়ে করবে। যদি বিয়েটা না হয়ে থাকে, এই মানুষটাই তোমাকে বিয়ে করবে। তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে তার সাথে সারা জীবন থাকতে পারবে। তার মধ্যে এতটুকু খাদ নেই তার ভালোবাসায়। সে খুব দ্রুত তোমার জীবনে আসতে চাইছে। দেখো, একটা কথা সব সময় মনে রাখবে, যারা সাচ্চা ভালোবাসা করে না, তারা কিন্তু কষ্টটা বেশি পায় তার ভালোবাসার মানুষটার কাছে। সেই জায়গাগুলো তোমাকে ফিল করতে হবে, যে আমাকে যে যথেষ্ট ভালোবাসে, আমারও উচিত তাকে ভালোবাসা, তাকে কেয়ার করা, তার সাথে পায়ে পা মিলিয়ে চলা। এইগুলো ভালোবাসার লক্ষণ। একে অপরকে যদি বোঝার চেষ্টা করো, একে অপরকে যদি ভালোবাসার চেষ্টা করো, তবে তোমাদের জীবনে যে সুখ শান্তিটা আসবে, সেটা সারা জীবন ধরে রাখতে পারবে। কারণ ওই মানুষটা তোমাকেই শুধু ভালোবাসে, ওই মানুষটাই তোমাকেই সারা জীবন রাখতে চায় তার কাছে। তবে সেখানে তুমি যদি অন্যথা করো, তাকে দুঃখ দাও, সেটা তোমার জন্য খারাপ হবে। তোমাকে বুঝতে হবে যে ভালোবাসার মানুষটাকে অ্যাকসেপ্ট করব, না নিজের খেয়াল খুশিকে অ্যাকসেপ্ট করব। সেটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করে। কিন্তু ট্যারো বলে দিচ্ছে যে তোমাকে যে ভালোবাসে, তাকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি ভালো থাকবে। এখানে হারমিটের কার্ড এসছে। তুমি হয়তো দেখা গেল কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, ডিসিশন নিতে পারছো না, কি করবে। এই ভিডিওটা যদি তোমার কাছে এসে থাকে, এই ভিডিওটা তাহলে তোমার জন্য। তোমার জীবনে তুমি কতটা সফলতা লাভ করবে, এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। কারণ সেই মানুষটা তোমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। নাইট অফ সোর্সের কার্ড এসছে। সে তোমাকে খুব দ্রুত তোমাকে নিতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে। সে তোমাকে বিয়েটাও করতে চাইছে। আর যদি তোমাদের বিয়ে হয়ে থাকে, বাট তোমরা যদি অন্য কোনো রিলেশনে জড়িয়ে থাকো, তবে সেখান থেকে সরে আসাটাই বেটার হবে। পাগলের মতো ভালোবাসে এমন মানুষগুলো একটু বোকা বোকা লাগে।
তোমার কাছে হয়তো বোকা বোকা লাগছে, যে পাগলের মতো ভালোবাসে, যে পাগলের মতো ভালোবাসে সে বোকা। সেই বোকা মানুষটাকে নিয়েই তোমার সারা জীবন থাকতে হবে, তবে জীবনে সুখ শান্তি পাবে। যদি দুজনের মধ্যে মতবিরোধ থাকে, দুজনের মধ্যে দুজনকে সহ্য করতে না পারো, সেক্ষেত্রে তুমি সরে যেতে পারো, তার জন্য কোনো অন্যায় হবে না। কারণ আমরা তো খুঁজেই বেড়াই ভালোবাসাটা, যেখানে অনেক ভালোবাসা আছে সেখানেই আমরা যাব। এটাই তো আমাদের একমাত্র চাওয়া। মন থেকে কেউ যদি ভালোবাসে তাকে বোঝার চেষ্টা করতে হবে। যে মানুষটা ভালো না, যে মানুষটার চরিত্র ভালো না, যে মানুষটা একের অধিক রিলেশনে থাকে, সে মানুষটা কোনোদিনই ভালো হতে পারে না। দিন যাবে তার চাহিদা বাড়তে থাকবে। একজনকে যখন ইউজ করবে তখন ও মনে মনে ফিল করবে যে আমি আরেকজনকে পেয়ে যাব। কিছু কিছু পুরুষ মানুষ, মহিলা আছে এরকম প্রবলেমের মধ্যে চলে যায়, বাট সেটাকে অফুরন্ত ভালোবাসা ভাবে। জেনে বুঝে চিন্তা করে এগোতে হবে। এত সোজা নয় ভালোবাসা পাওয়া। অল্প কদিনের প্রেম ভালোবাসা হলো, তার জন্য আমি পাগল হয়ে গেলাম, তার সাথে চলে গেলাম, নিজের ঘর সংসার সন্তান ফেলে, এতে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। আর যদি তোমার প্রবলেম থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম থাকে, ইভেন ভালোবাসার মধ্যে কোনো প্রবলেম থাকে, কোনো কারোর সাথে জড়িয়ে গেছে, থার্ড পার্টি ঢুকে গেছে, সেক্ষেত্রে তুমি তোমার জীবনে ভালো ডিসিশনটা নিতে পারো, তাতে কোনো অন্যায় হবে না। আর যে মানুষটা তোমাকে ভালোবাসছে, অফুরন্ত ভালোবাসে, সেই মানুষটাকে ছেড়ে গেলে তোমার পাপ লাগবে, অন্যায় হবে। তুমি সেই জায়গাটা একদিন না একদিন কষ্ট পাবে। এখানে কিং অফ পেন্টিকেল, সরি, 8 অফ পেন্টিকেল এসছে। 8 অফ পেন্টিকেল, তোমার জন্য সে এতটা স্ট্রাগল করছে, তোমাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে, ইভেন তোমাকে সব সময় খুশি দেখতে চায়। সেই মানুষটা তোমার আছে, তোমারই থাকবে। এখানে 9 অফ পেন্টিকেল এসছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে কোনো দিনও যাবে না, সব দিক থেকে তোমাকে গাইড করবে, হেল্প করবে। যখন দেখবে যে মানুষটা তোমাকে গাইড করছে, তোমাকে হেল্প করছে, সাহায্য করছে, তখন তুমি এটা বুঝে নেবে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। এমনও কিছু ফ্যামিলি আছে যে ওয়াইফ হাজব্যান্ডকে ভালোবাসে, হাজব্যান্ড অন্য জায়গায় রিলেশনে জড়িয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফকে অনেক ভালোবাসে, ওয়াইফ অন্য কারোর সাথে জড়িয়ে গেছে। সেই জায়গাগুলো যে যেভাবে কর্ম করবে সে সেভাবে ফল পাবে। সেই জায়গাগুলো খুব কঠিন হবে। ভবিষ্যৎ চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করে এগিয়ে যাবে। নিজেকে ভালো রাখাই এটা বড় কাজ। আমরা সবসময় আমাদের এটাই করা উচিত, নিজেকে ভালো রাখা। দুষ্টু লোকের কাছে যদি তুমি থাকো, সেখান থেকে সরে যাওয়াটাই ভালো। আর ভালো মানুষকে ছেড়ে যাওয়াটাই অন্যায়।
সেই জায়গাগুলোকে তোমাকে বুঝতে হবে। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিগুলো আছে সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। মনকে প্রশ্ন করবে, ঠিক ভুল উত্তর দিয়ে দেবে। তোমার মনই সব বলে দেবে। অন্তর আত্মা দিয়ে তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে। সেটা তোমার ভালোবাসা হতে পারে, তোমার কর্মজগৎ হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। যাই কিছু বলো না কেন, সেগুলোর সলিউশন তুমি পেয়ে যাবে। বাট তোমার মনের মানুষটা তোমার জন্য যে এতটা পাগল, সেটা তুমি এই মুহূর্তে হয়তো বুঝতে পারছো। দেখবো আর কি গাইড আছে। সে তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপস। যেই রকম সাহায্য তুমি চাইবে তার কাছে তুমি সেই রকম সাহায্যই পাবে। তোমার প্রতিটা প্রবলেম উনি সলভ করে দেবে। উনি তোমাকে এতটাই ভালোবাসে, কারণ এখানে 6 অফ পেন্টিকেল এসছে। তোমার মনের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি, কোনো কিছু নেগেটিভ এনার্জি প্রবেশ করে থাকে, সেটাকে তুমি ত্যাগ করার চেষ্টা করবে। তাহলে দেখতে পাবে আগামী জীবনটা তোমার জন্য অনেকটাই সহজ হবে। তুমি নিজেকে বুঝতে পারবে, চিনতে পারবে, নিজের মধ্যে ভালোবাসাটাকে একসেপ্ট করতে পারবে। তোমার জন্য সে যথেষ্ট একজন ভালো মানুষ, বাট ওনার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তোমাকে নিয়ে। তোমার সাথে সে আছে, ইভেন থাকবে, এরকমই একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে কাজ করছে। যদি মানুষটা তোমার থেকে দূরে থাকে, সে কিন্তু তোমার কাছে আসার একটা ডিসিশন নিয়েছে। সে কিন্তু চেষ্টা করছে তোমাকে নিয়ে যাওয়ার। সে তোমার জীবনে আসবেই। তোমাকে নিয়ে সে খুশি থাকতে চায়, ভালো থাকতে চায়। তোমার মধ্যে এমন কিছু সে দেখতে পেয়েছে, এমন কিছু গুণ, এমন কিছু ভালো মানুষ, হয়তো সুন্দর, তুমি হয়তো একজন খুব গুণী মানুষ। তোমার চালচলন, তোমার কথাবার্তা সব কিছু তার কাছে ভালো লেগেছে, তার মনের সাথে মন মিলেছে। তোমার যত রকম ইচ্ছে আছে সে পূরণ করবে। তার মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। তোমাকে নিয়ে সে কোনো একটা পরিকল্পনা করছে, কোথায় তোমাকে রাখবে, কোথায় তোমাকে ভালো রাখতে পারবে, সেরকম একটা চিন্তা ভাবনা ওনার মাথায় আছে। তোমাকে কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। ইভেন তোমার জীবনে যে শত্রু আছে, যারা তোমার সাথে অন্যায় করছে বা অন্যায় করেছে, তারা কিন্তু এই মুহূর্তে তাদের ভুলটা বুঝতে পেরেছে।
কারোর জন্য যদি তোমাদের সম্পর্কের মধ্যে বিভেদ আসে, তবে সেই মানুষটা কিন্তু তোমাদের জীবন থেকে সরে যাবে। কারণ তোমাদের দুজনের ভালোবাসা দেখে তারা তাদের পরিকল্পনা কোনো কাজে লাগাতে পারবে না। একটা কথা মনে রাখবে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দুজন দুজনের সাথে যদি অটুট একটা ভালোবাসা থাকে, তবে দেখবে কেউ ভাঙতে পারবে না। তোমার মনের মধ্যে থেকে দ্বিধাদ্বন্দ্বগুলোকে দূর করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনের মধ্যে যে প্রবলেমটা এসেছে, তার জন্য তিনি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তোমার মঙ্গল প্রার্থনা করছে, তোমাকে পাবার জন্য প্রার্থনা করছে। সে মানুষটা তোমার জন্য এতটাই পাগল। তুমি হয়তো কিছু বুঝতে পারছো যে সে মানুষটা তোমার জন্য পাগল, তুমি নিশ্চয়ই অনুভব করতে পারছো। বাট তার সাথে যে তোমার একটা রিলেশন, মানে শক্ত একটা, বলে না, শক্ত একটা খুঁটি, একটা মজবুত, মানে তুমি সেই মানুষটাকে একটা মজবুত মানুষ মনে করতে পারো। তার সাথে তুমি সারাটা জীবন ভালো থাকবে, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। তোমাদের রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি, এমন কোনো ব্যক্তি তোমাদের ভালোবাসাকে দেখে জেলাসি ফিল করছে, হিংসে করছে, ভাঙার চেষ্টা করছে তোমাদের ভালোবাসাটা। এরকম কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে আসতে পারে, ঠিক আছে? সেখান থেকে থার্ড পার্টিকে সরানোটা যে তোমাকে ভালোবাসে সেই করবে। একজন আরেকজনকে যদি ভালোবাসে, সেখানে যদি কেউ ইনভলভ হয়, সেখানে যদি কেউ বাধা দেয়, তবে যে মানুষটা ভালোবাসে সেই কিন্তু স্টেপ নেবে। সে সেটাকে নিয়েই হ্যান্ডেল করবে, তার উপরে তুমি ছেড়ে দাও। কারণ তোমার ভাগ্যটাই এত ভালো যে তুমি একটা ভালো মানুষ পেয়েছো, মনের মতো একটা মানুষ পেয়েছো, এটা তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো একটু এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। রাইট করো। এ ইয়ার ফ্রম নাও একে অপরের জন্য তোমরা পরিপূরক, একে অপরের জন্যই তোমরা সৃষ্টি হয়েছ, একে অপরের জন্যই তোমাদের সাথে ভালোবাসার রিলেশন হয়েছে। কারণ এটা ঈশ্বরই চাইছেন। আমরা শুধু নিজেদের চিন্তাভাবনাগুলোকে মাঝে মধ্যে চেঞ্জ করি, বাট ঈশ্বর যেটা লিখে রেখেছে সেটা তো হবেই, তাই না? তোমার সাথে তার জুড়ি মেলা, এটা ঈশ্বরেরই হাত। তাই ঈশ্বর চাইলে কেউ সেই ভালোবাসা ভাঙতে পারে না।
থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এখানে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে রিলেশনের মধ্যে, কোনো থার্ড পার্টিকে নিয়ে বা ফ্যামিলির কাউকে নিয়ে, দেখা গেল তোমাদের রিলেশনে দুজন দুজনকে ভালোবাসছো, একে অপরের জন্য এতটাই তোমরা এগিয়ে গেছো, বাট কোনো সিচুয়েশন তোমাদের বাধা দিচ্ছে, কোনো প্রবলেম আসছে, যেরকমই তোমার প্রবলেম আসুক না কেন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। সেই সিচুয়েশন থেকে তোমরা ইমপ্রুভ অবশ্যই পাবে, কারণ রাখে হরি মারে কে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে নোর কার্ড এলো। নো মানে কোনো কিছু নিয়ে ভাববে না, কোনো টেনশান করবে না, নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না। যে ডিসিশনটা তোমরা নিতে চলেছ সেই দিকে এগিয়ে যাও, পিছিয়ে যাবার চেষ্টা করবে না। প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করছে এঞ্জেল, প্রতিটা মুহূর্তে তোমাকে ঈশ্বর সাপোর্ট করছে, ঈশ্বর তোমার সহায় আছে, ইউনিভার্স তোমার সহায় আছে। কম্প্রোমাইজ, আমি আগেই বলেছি যে কম্প্রোমাইজ তো করতেই হবে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস তোমাকে ভরসা দেবে, বিশ্বাস তোমাকে রাস্তা দেখাবে, বিশ্বাস তোমাকে সুখ শান্তি এনে দেবে। আমরা বিশ্বাসের জায়গাটাই টলমলো হয়ে থাকি, মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসে, মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা আসে। ভালো কিছু হচ্ছে, বাট তার মধ্যেও আমরা নেগেটিভ চিন্তা করছি। ভালো হচ্ছে, কারো নজর লেগে যাবে না তো, আমার জীবনে কষ্ট ফিরে আসবে না তো, কেউ আমার কোনো ক্ষতি করবে না তো। এই যে নানান কিছু চিন্তা ভাবনাগুলো, এইগুলোকে বন্ধ করতে হবে। যখন খুশি আসবে সেটাকে ধরে রাখার চেষ্টা করবে, যখন ভালোবাসার মানুষটা কাছে পাবে তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। দেখবে কেউ তোমাকে সেখান থেকে সরাতে পারবে না। একটা মানুষের প্রতি একটা মানুষের যখন বিশ্বাসটা অটুট থাকে না, তখন দেখবে কোনো দুঃখই তোমাদের ছুঁতে পারবে না। বিশ্বাস তোমাকে এতটাই ফল দেবে। বিগ হ্যাপি চেঞ্জেস, যা কিছু প্রবলেমেই থাকো না কেন, যত কিছুই প্রবলেমের মধ্যে থাকো, যে কোনো থার্ড পার্টি থাকুক, যে কোনো কেউ বাধা দেখ তোমাদের এই ভালোবাসা রিলেশনের মধ্যে, যাই কিছু করে থাকুক না কেন, সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে। যে মানুষগুলো তোমাদের এক হতে দিচ্ছে না তারাও চেঞ্জ হয়ে যাবে, যারা তোমাকে মেনে নিচ্ছে না তারাও তোমাকে মেনে নেবে। এঞ্জেল এটাই বলছে। এখানে বাটা মাথা ডেক এসছে ইমপ্রুভিং হেলথ। মন মানসিকতা ঠিক রাখো, অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, সেই মানুষটাকে নিয়ে সারা জীবন বাঁচার চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, হাইপ দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, দেখবে স্টার দিতে গেলে হয়তো তোমার কিছু পয়সা খরচ করতে হবে, 30 রুপিস। সেই স্টারটা তোমাকে কিনতে হবে, কিনে তারপরে আমাকে দিতে হবে। কারণ যারা আমাকে ভালোবাসো
তাদেরকে বলবো অবশ্যই ফেসবুকে একটা স্টার আমাকে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। টাটা।